কয়েকদিন ধরেই ঝাল ঝাল কিছু একটা খেতে ইচ্ছা করছিল। আর পাটায় বেটে এই ভর্তাটা করার পরে খেতে এত মজার হয়, এক প্লেট ভাত খাওয়ার পরেও পেট ভরে কিন্তু মন ভরে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা ঝাল ঝাল ভর্তা রেসিপি। যারা ভর্তা লাভার আছেন, আজকের ভিডিও আশা করি তাদের কাছে তো অনেক ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তো ভর্তাটা তৈরি করার জন্য চুলায় একটা প্যানে বড় একটা কচু পাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। চাইলে এই ভর্তাটা কিন্তু লাউ পাতা দিয়েও তৈরি করা যায়, সেটাও খেতে অনেক বেশি মজার হয়। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা চাইলে কিন্তু একটু মোটা মোটা করে কেটেও দেওয়া যায়। সেই সাথে দিয়ে দেব বড় সাইজের 2টা রসুন। আর ভর্তায় সবসময় আমার কাছে রসুন তো খুবই ভালো লাগে, বিশেষ করে সেটা যদি শুটকি ভর্তা হয়। তো এখন দিয়ে দেব হচ্ছে খুব ভালোভাবে আগে থেকে ধুয়ে রাখা 4টা চাপা শুটকি। তো আজকে আমি বাঁশপাতা চাপা দিয়ে করছি, আপনি চাইলে কিন্তু পুঁটি চাপা শুটকি দিয়েও করে নিতে পারেন। এবার এই সব কিছু আরও কয়েকটা কচু পাতা দিয়ে ঢেকে দিব। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, আর লবণটা কিন্তু একটু বুঝে দিবেন। সেই সাথে দিয়ে দেবো 7-8টা কাঁচামরিচ, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ পানি। তো কচু পাতা যেহেতু নিয়েছি, এখান থেকে কিন্তু পানি ছাড়ার কোনো সম্ভাবনা থাকে না, তাই 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটা একটুখানি সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত কচু পাতাটা নেতিয়ে যায়। আর 2-1 মিনিট পর পর এভাবে কিন্তু নেড়ে চেড়ে দেবো যেন নিচেই লেগে না যায়। তো প্রায় 4 মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা খুলে এখন এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা সুন্দর আসবে। আপনি চাইলে এই রেসিপিটা কিন্তু হলুদ ছাড়াও করে নিতে পারেন, আমি দিলাম শুধুমাত্র একটু রঙটা সুন্দর করার জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা পানি পুরোপুরি শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, তো আমি একটু নেড়ে মিশিয়ে দিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তো আমি একটুখানি তেলটা বেশি করে দিয়েছি যেন সরিষার তেলের একটা সুন্দর ফ্লেভার থাকে, ওই ঝাঁঝালো যে ফ্লেভারটা না, সেটা যেন পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেশ ভাজা ভাজা করে নিয়েছি। আর এই ভর্তাটা কিন্তু ভাজার সময় একটুও কোনো প্রকার পানি থাকা যাবে না, একদমই এরকম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিতে হবে। তো তারপরে একটু ঠান্ডা করে শিলপাটায় নিয়ে এটা খুব ভালোভাবে বেটে নিব। আপনি চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, এতে করে স্বাদের একটুও হেরফের হবে না। একদম শিলপাটায় বাটলেও যে টেস্টটা পাবেন, ব্লেন্ডারেও ব্লেন্ড করলে ঠিক একই টেস্ট পাবেন। আমার যখন হাতে সময় কম থাকে তখন কিন্তু আমি এই ধরনের ভর্তা ব্লেন্ড করে বেশিই খাই। আর বেশিরভাগ সময় পাটায় করা হয় কখন জানেন? যখন ওই যে পাটায় মাখা ভাতের কথা মনে হয়, তখনই একটুখানি ভর্তা আমি হচ্ছে সাথে সাথে করে ফেলি। একদম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে পাটায় মেখে খেতে কী যে একটা টেস্ট, সেই জন্যই মাঝে মধ্যেই আমি কিন্তু শিলপাটাই করি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভর্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর পাশের চুলায় হচ্ছে আমি আজকে খিচুড়ি করেছিলাম। তো শিলপাটায় একদম ধোয়া ওঠা গরম খিচুড়ি নিয়ে তারপর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাখতে খুবই কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু ওই যে খাওয়ার লোভটা সামলাতে পারছি না। আমার অবশ্য বরাবরই খুবই ভালো লাগে গরম ধোয়া ওঠা ভাতের সাথে ভর্তা দিয়ে খেতে। আর এখন ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছে আবারও যদি এটা দিয়ে ভাত খেতে পারতাম। যদিও এই ভর্তাটা নতুন কিছু না, তারপরেও কিন্তু অসম্ভব লোভনীয়। আর আজকের ভিডিওতে এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।